মানুষকে নিয়ে চিন্তা করুন, মানুষের জন্য কাজ করার চিন্তা করুন, দেখবেন উপায় বের হয়ে যাবে, আল্লাহ উপায় বের করে দিবে। মানুষ বিএনপিকে বলেছে তোমরা দেশকে গড়ে তুলো। মানুষ বিএনপিকে বলে দিয়েছে আগামী 5 বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বিএনপিকে সময় দিতে চায় না তারা আবার বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা, টাকা পাবা কই। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বিগত 1 যুগ আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সাক্ষ্য দিয়েছে কিভাবে এই দেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মনে পড়ে? এখন থেকে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেই পাচার আমরা রুখে দিব। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশেই থাকবে, কোথাও যেতে পারবে না। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশ আর এই দেশের মানুষের ভালোর জন্য ব্যবহার করা হবে। যারা বলে টাকা কোথায় পাবা, তাদের কাছে এই হচ্ছে আমার জবাব। এই দেশের মানুষের অর্থ এই দেশের জন্যই ব্যবহার হবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মানুষকে নিয়ে চিন্তা করুন, মানুষের জন্য কাজ করার চিন্তা করুন, দেখবেন উপায় বের হয়ে যাবে, আল্লাহ উপায় বের করে দিবে। প্রিয় ভাই বোনেরা, সামনে এখন সময় কাজ করা, সামনে সময় হচ্ছে দেশ গড়া, সামনে সময় হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করা, সামনের সময় হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা। আজকে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি অবশ হয়ে পড়ে থাকে, অলস হয়ে পড়ে থাকে, তাহলে দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। এই যে 2024 সালের 5ই আগস্টে দেশকে যে স্বৈরাচার মুক্ত করেছিল, বিদেশ থেকে কেউ এসে মুক্ত করেছিল? কে করেছিল মুক্ত স্বৈরাচার থেকে? বাংলাদেশের জনগণই মুক্ত করেছিল। কাজেই এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণ। কাজে এই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ। কারণ খালেদা জিয়াকে যখন বলেছিল দেশ ছেড়ে চলে যাও, খালেদা জিয়া কি বলেছিল? এই বাংলাদেশের মাটি হচ্ছে আমার প্রথম এবং আমার শেষ ঠিকানা। মনে আছে আপনাদের? আমাদের সকলের এই বাংলাদেশই হচ্ছে প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, এই দেশকে যদি গড়ে তুলতে হয়, সকলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ড অনুষ্ঠান, এই ফ্যামিলি কার্ড অনুষ্ঠানে এখানে প্রত্যেকটি মানুষ আসুন, আমরা হাত তুলে প্রতিজ্ঞা করি যে আমাদের আগামী দিনের রাজনীতি, আমাদের আগামী দিনের প্রত্যাশা, আমাদের আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা হবে এই দেশ এবং এই দেশের মানুষকে ঘিরে। দেশ গড়াই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। ঠিক আছে? চলবে এই রাজনীতি কি ভাইরা? দেশ গড়ার রাজনীতিতে কে আছেন আমার সাথে? কে কে আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য সকল কথার শেষ কথা আমি একটি কথা বলি। আজ সেই কথার সাথে নতুন আরেকটি লাইন যোগ করতে চাই। সেই কথাটি হচ্ছে করব কাজ, গড়ব দেশ। কি ভাই, কি কথা? করব কাজ সবার আগে। আর আজকে দলমত বলেছি আমি আমার বক্তব্যে, বর্তমান সরকার হচ্ছে দলমত ধর্ম নির্বিশেষে সবার সরকার। সেজন্যই আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, একই সাথে হচ্ছে সবার জন্য বাংলাদেশ। এই তাহলে আজকে আমাদের প্রতিজ্ঞা। এবং বক্তব্য শেষ করার আগে আবার আপনাদের স্মরণ করে দিতে চাই, যারা বলেছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। জনগণের, কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ।
মালিক যদি সতর্ক থাকে, মালিক যদি সতর্ক থাকে, আর কারো কোনো টেনশন থাকবে না। মালিককে, মালিককে কি ভাই, মালিককে দেশের জনগণ। সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের নিরাপত্তা, সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের উন্নয়ন, সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের ভবিষ্যৎ সঁপে দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।